হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই রেমানিস রান্নাঘর। তো আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে পাঞ্জাবি চিকেন। তো এইটা তোমরা যদি একবার ট্রাই করো বাড়িতে, তাহলে তোমাদের কিন্তু প্রায় মন চাইবে এটা খাওয়ার জন্য। তো চলো, এই রেসিপিটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে বলে দিই বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর রেসিপিটা কিন্তু স্কিপ না করেই দেখবে। তো দেখো, এখানে কড়াই গরম করে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা জিরে এবং গোটা এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে হালকা ভেজে কিন্তু আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে তোমরা যদি আমার কথাটা বুঝতে না পারো, যদি সাউন্ড অতটা ভালো না আসে, তাহলে উপরে মেনশন করা লেখাগুলো দেখে নিতে পারো। তো এখানে 1 ইঞ্চ আদা আমি কুচি করে দিয়ে দিয়েছি, গার্লিক 5টা দিয়ে দিয়েছি, মানে 5টা রসুন কোয়া দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু কুচিয়ে দিতে হবে, দিয়ে তেলের মধ্যে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা, গোটা এলাচ সবই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি এবং তেজপাতাও দিয়েছি। তো তোমরা যখন করবে তখন রেসিপিটা কিন্তু দেখে দেখে করে নিতে পারো। তো দেখো, আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, পেস্টটাকে বানিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু আমি প্রথমে জল না দিয়ে আমি পেস্ট করছিলাম, তো সেটা একটু ভালো মতো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো। তো তারপরে জল দিয়ে পেস্ট করলে কিন্তু আর কোনো লাম্পস থাকবে না, যেহেতু ওখানে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ আছে, ওইগুলো একটু গোটা গোটা থাকার সম্ভাবনা থাকে। তাই আগে তোমরা প্রথমে না জল দিয়ে ঘুরিয়ে নেবে, তারপরে জল দিয়ে ঘুরিয়ে নেবে, দেখবে একদম কিচ্ছু থাকবে না, পুরো মিহি পেস্ট হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। তার মধ্যে নুন, গুঁড়ো লঙ্কা, দই, হলুদ সব কিন্তু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু মিক্স করে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো 30 মিনিট পর আমরা ফিরে আসবো মাংসটার কাছে। তবে তার আগে আমরা একটা কড়াই বসিয়ে নেবো। সেখানে আমি তেল গরম করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ভাজা পেস্ট, সেই পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে কষাতে থাকবো। 4 মিনিট অবধি আমি কিন্তু কষাবো ভালো করে, কিন্তু কষাতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। এটা তোমাদের একটুখানি আনকমন লাগতে পারে বা একটু অড লাগতে পারে যে টমেটো কেচাপটা দেওয়ার কী আছে, বা টেস্ট ভালো আসবে কিনা, বা কেমন খেতে হবে। বাট আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার করে দেখো। তো দেখো, এখানে আমি চিলি পাউডার, মানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে কিন্তু আমি লো মিডিয়াম হিটে কিন্তু আমি নাড়িয়ে নেবো। তো দেখো, নাড়াতে নাড়াতে কালারটা কত ভালো এসে গেছে। তো এই কালারটাই হচ্ছে মেন, এই কালারটা কিন্তু কষালেই তবেই আসে। তো যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এই মশলার সাথে। এই মশলাটার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে 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 মাংসটা যখন আস্তে আস্তে মাংস দিয়ে তেল ছেড়ে আসবে, তখন কিন্তু আমরা বুঝবো যে কষানোটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু 10 মিনিট ধরে কষিয়ে নিতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট লো হিটে কষিয়ে নিতে হবে। 5 মিনিট লো হিটে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে দেখবেন যে মাংস দিয়ে কিন্তু তেল, গ্রেভি ছেড়ে দিয়েছে। তো এরপরে গরম মশলা দিয়ে কিন্তু এটা নাড়িয়ে নিতে হবে। তো ভালো করে গরম মশলাটা দিয়ে নাড়িয়ে নিয়ে কিন্তু এখানে আমি জল অ্যাড করছি। তো দেখুন, জলটা আমার অ্যাড করা হয়ে গেছে। তারপরে আমি একটু নুনও স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবো, যেহেতু আমি জল অ্যাড করেছি তাই নুনটাও কিন্তু অ্যাড করতে হবে। তো দেখুন, এবার কিন্তু এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পরে খুলেই আমি কিন্তু কাসুরি মেথি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো। তো কাসুরি মেথিটা কিন্তু ক্রাশ করে দিতে হবে ভালো করে হাতের মধ্যে। একটু আমচুর পাউডারও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো কাসুরি মেথিটা আপনারা যদি গুঁড়োটা মানে না করতে পারেন এমনি প্যাকেট থেকে বের করে, তাহলে আপনারা একটু কড়ায় নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু ঠান্ডা করে হাতের মধ্যে গুঁড়ো করবেন, দেখবেন মিহি টাইপের গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু আমার চিকেনটা একদম রেডি।
তো এটাই হচ্ছে পাঞ্জাবি স্টাইল চিকেন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।